हाय फ्रेंड्स, गुड इवनिंग, वेलकम बैक टू माय चैनल। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছো যে ডোডো প্রচণ্ড পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তো আমি প্রচণ্ড টেনশানে এসে গেছিলাম, ওই মুহূর্তটা তো টেনশানে এসে গেছিলামই, ওই জন্য ওই ব্লগটা কন্টিনিউ করিনি। ইনফ্যাক্ট এখনও দুপুরবেলা পড়েছে ওই 12টা নাগাদ, 12টা সাড়ে 12টা, এখন সন্ধে 7টা বাজে। ডোডো এখনও অবধি নড়েনি, জায়গায় বসে আছে। ওকে আমি তুলে তুলে নিয়ে গিয়ে সব কিছু করালাম। সিরিয়াসলি এবার টেনশন হচ্ছে। তখন আমি ভেবেছিলাম হয়তো একটু লেগেছে, কমে যাবে, কিন্তু এখনও কমেনি। তোমরা দেখলে বুঝতে পারবে। এই যে এক জায়গায় খালি বসে আছে চুপ করে, আর হাঁটুটা সোজা করছে না, বলছে হাঁটুতে নাকি প্রচণ্ড লেগেছে। সত্যি কথা কি, দেখে একদমই বোঝা যাচ্ছে না যে লেগেছে, ব্যথা হয়েছে বলে, কারণ ফোলেনি, কিচ্ছু হয়নি, বাইরে থেকে কোনো ইম্প্যাক্ট বুঝতে পারছি না। কিন্তু ও দাঁড়াচ্ছে না আর হাঁটছেও না। আমি সিরিয়াসলি প্রচণ্ড টেনশানে পড়ে গেছি। চলে এসেছি কিচেনে ডোডোকে নিয়ে। এবার সত্যিই টেনশন হচ্ছে, কিন্তু যাই হোক, রাতে রান্না তো করতে হবে। লাস্ট ব্লগে তোমরা দেখেইছিলে যে আমি চিকেনের লিভার আর গিজার্ডগুলোকে ক্লিন করে রেখেছিলাম। তো ওগুলোকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম নুন আর লেবুর রস দিয়ে। ম্যারিনেট করে ওই 1-1.5টা নাগাদ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন বানাবো আমি ওগুলোকে। অনেকটা সময় হয়ে গেছে। তো ম্যারিনেট করে রাখলে কি হয়, ওর বানানোর পরে গন্ধ একদমই থাকে না, খুবই ভালো কুক হয়। এখানে সমস্ত জিনিস আমি রেডি করে নিয়েছি। তো এগুলো লাগবে। এতটা রসুন হয়তো লাগবে না, রসুনটা আমি আন্দাজ মতো করে নেব। 3টে পেঁয়াজ নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, একটা বড় একটা ছোট, 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, হয়তো আমি 1.5খানা ইউজ করব। আর এখানে ছোট্ট একটা আদার টুকরো নিয়েছি। তোমাদের প্রমিস করেছিলাম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো ওই জন্য রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি। চলো ফটাফট করে সমস্ত কিছু রেডি করি, রেসিপিটা শেয়ার করি। আর মনে মনে আশা করছি যে ডোডোর ব্যথাটা যেন কমে যায়। আমি ওকে স্প্রে দিয়েছি। এখানে আমি মোটামুটি জিনিসপত্র রেডি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব কুচি করে কাটতে হবে। এটাকে কিন্তু পেস্ট করে দিলে হবে না, আবার মোটা মোটা রাখলেও হবে না। তো দেখতে পাচ্ছ আমি একদম পাতলা করে কেটেছি। টমেটোগুলো পরে দেবো, তার আগে আমি রান্নাটা স্টার্ট করে নিতে পারবো। এখানে আদা আর রসুনটাকেও আমি ছাড়িয়ে ধুয়ে ভালো করে রেখেছি। এবার এটাকে থেতো করে নেবো। আর কাঁচা লঙ্কাটাও কাটার দরকার নেই, এটাকে মাঝখান থেকে স্লিট করে 4খানা করে পিস করে দিয়ে দেবো।
পরোটার সাথে আমার মনে হয় যে আরও বেশি ভালো লাগবে। তো তোমরা ট্রাই করলে কখনো প্লিজ রুটি বা পরোটার সাথে ট্রাই করে দেখো। তো জাস্ট আমরা ডিনার করে উঠলাম, মানে কি বলবো, একটু তো টেনশনের মধ্যে আছি ওর পাটা নিয়ে। তবে আমি বাইরে বেরিয়েছিলাম, ডোডোর জন্য ওষুধ নিয়ে এসেছি একটা, প্যারাসিটামল সাসপেনশন, একটা পেন কিলারই বললো আর কি, বাচ্চাদের পেন কিলার, আর লাগানোরও একটা ওষুধ আনা হয়েছে। ওগুলো সমস্ত কিছু ওকে লাগিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু করা হয়েছে। আশা করছি যে কালকের মধ্যে কমে যাবে। যদি না কমে তাহলে দেখি কালকে কি করা যায়, হয়তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে। তো ঠিক আছে, চলো, কাজ যেটা সেটা তো করতেই হবে, সাথে সাথে মানে সমস্ত কিছুর সাথে সাথে কাজও করতেই হবে। চলে আসলাম তোমাদেরকে এই জিনিসটা দেখাতে। এটা কিন্তু আজকে আমি পরে বেরিয়েছিলাম, আজকে না ইনফ্যাক্ট কালকেও আমি এটা পরে বেরিয়েছিলাম। ভীষণ সুপার কমফোর্টেবল একটা জ্যাকেট, এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। ভীষণ সুন্দর, ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি তা তোমরা বুঝতে পারবে। আর সব থেকে বেস্ট লেগেছে আমার এই কাজটা। এটা কিন্তু জ্যাকেটটাকে, নর্মাল একটা ব্ল্যাক জ্যাকেটকে খুব স্টাইলিশ করে দিয়েছে। মেটেরিয়ালটাও ভীষণ কমফোর্টেবল। হায়দ্রাবাদে খুব বেশি গরম তো পড়ে না, তো সেই কারণেই আর কি, মানে একেবারে মোটা মোটা জ্যাকেট কিছুই আমাদের লাগে না, লাগার মধ্যে লাগে এরকম পাতলা কিছু। ওটাই চিন্তা করে আমি অর্ডার করেছিলাম। আর অনেক সময় কি হয়, সকালবেলা উঠে একটুখানি গায়ে কিছু একটা চাপাতে ইচ্ছা করে, তারপর রেগুলার ইউজের জন্য হঠাৎ করে বাইরে বেরিয়ে গেলাম, হঠাৎ করে করলাম, তো তখন এরকম টাইপের জ্যাকেট লাগে। আর ব্ল্যাক কালার মানে হচ্ছে যে সমস্ত কিছুর সাথে পেয়ার করা যায়, তো ওই জন্যই আমি ব্ল্যাকটা অর্ডার করেছি। আর এর সাথে আরও একটা জিনিস অর্ডার করেছি, সেটাও চলে এসছে, সেটাও তোমাদেরকে পরেই দেখাবো। যেহেতু এটা পুলো ওভার, তো পুলো ওভার না একটু লুজ হলে ভালো লাগে, তো আমি এটা এক্সেল অর্ডার করেছিলাম। এই যে এক্সেল অর্ডার করেছিলাম সাইজে। তবে এটা আমার খুব ভালো ফিট এসছে, একদম লুজও হয়নি, আবার খুব যে একদম টাইট তাও হয়নি। তোমাদের যদি প্রোডাক্টটা ভালো লাগে আর তোমরা যদি অর্ডার করো, তাহলে কিন্তু নর্মাল সাইজের থেকে এক সাইজ বড় অর্ডার করবে। চলো, এর সাথে আমি অর্ডার করেছিলাম আরেকটা জিনিস। এটা তো মানে কি বলবো, আমার এত পছন্দ হয়েছে। এটা যতটা না ফটোতে দেখে ভালো লেগেছিল, তার থেকেও সামনে দেখে আমার বেশি ভালো লেগেছে। স্টোল আমার বরাবরেরই ভীষণ প্রিয়, একদম পারফেক্ট সাইজের আমি পেয়ে গেছি। এটা একটা চুন্নির মাপের, দেখতেই পাচ্ছ কালারটা। আর সব থেকে বেস্ট হচ্ছে এই যে ওয়ার্কটা করা আছে, এই ওয়ার্কটা সব থেকে সুন্দর। আর এমন একটা কালার, এটা কুর্তার সাথেও খুব ভালো লাগবে, আর এটা শাড়ির সাথে পরলেও ভীষণ ভালো লাগবে। দেখতেই পাচ্ছ ওয়ার্কটা খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কালারটা না কটকটে লাল না, মারুন রেড কালার, ভীষণ ভালো। আর সব থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে যে এটা রিভার্সেবল, এটা দুটো সাইডে ইউজ করা যায়, এই দিকটাও ইউজ করা যায়, যার মধ্যে রেড থ্রেড দিয়ে ওয়ার্ক করা আছে। আর ঠিক এটাকে রিভার্স করলেই উল্টো দিকে আমরা পেয়ে যাব গোল্ডেন থ্রেড দিয়ে ওয়ার্ক করা। তো ওই জন্যই এটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এটাকে তোমরা অ্যাজ আ স্টোল ইউজ করতে পারো, এটাকে কিমোনো বানিয়ে ইউজ করা যেতে পারে, মানে খুবই সুন্দর। আর সমস্ত রকম ড্রেসের সাথে এটা খুব ভালো যাবে। এই দুটোই আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, বেস্ট প্রাইসে, একদম বাজেটের মধ্যে আমি দুটোই পেয়ে গেছি। তোমরা চেক করতে চাইলে আমি ডেসক্রিপশন চেক করতে পারবো, ওর মধ্যে আমি সমস্ত লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা তো সকলেই জানো যে অ্যামাজনে ওয়ার্ড্রপ রিফ্রেশ সেল স্টার্ট হচ্ছে 18 ডিসেম্বর থেকে। সমস্ত প্রাইম মেম্বার্সদের জন্য 17 ডিসেম্বরই সেলটা আনলক হয়ে যাবে রাত 12টা থেকে। তো তোমরা সমস্ত প্রোডাক্ট চেক করতে পারবে, সমস্ত প্রাইস দেখতে পারবে। সমস্ত টপ ব্র্যান্ডসের প্রোডাক্ট কিন্তু তোমরা 80 to 50% ডিসকাউন্টে পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, যাও গিয়ে ফটাফট করে চেক করে নাও।
পায়ের মধ্যে অনেক কিছুই আমরা লাগিয়েছি, কিন্তু মানে সেরকমভাবে এখনও অবধি রেজাল্ট বুঝতে পারছি না। তো ঘরে এখানে একটা আয়ুর্বেদিক তেল রাখা ছিল, যেটা মামাম বাপি দিয়ে গেছিলো, তো ওইটাই এখন ডোডোর পায়ে লাগাচ্ছি। আশা করছি যে এটাতে যদি কিছু উপকার হয়। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ভিডিওটা শেষ করার আগে ভাবলাম তোমাদেরকে একটা কুইক আপডেট দিয়ে দিই ডোডো কালকে যেমন একদম দাঁড়াতে পারছিল না, আজকে সেরকম দাঁড়াচ্ছে, হামাগুড়িও দিচ্ছে ইনফ্যাক্টও ঘরের মধ্যে, কিন্তু চলছে না, মানে চলাটা পুরো পাটা ফেলে যে সামনের দিকে এগিয়ে যে চলা হাঁটা যেটা, ওটাও হাঁটছে না। ওই জন্য আমরা একটুখানি ওয়ারিড হয়ে আছি। ওই একটা সাসপেনশন ওটা খাইয়েছিলাম, তারপরে মলমও লাগিয়েছি, সমস্ত কিছুই করেছি, কিন্তু তারপরেও আমরা সেইভাবে রেজাল্ট পাচ্ছি না আর কি, যেটা এক্সপেক্ট করেছিলাম। তো যে আমি ভাবছি যে ওকে নিয়ে চলে যাব একটা এক্সরের জন্য, এক্সরে রিপোর্ট ছাড়া বোঝা যাবে না যে এক্স্যাক্টলি পায়ের মধ্যে হয়েছেটা কি। আর তোমরা প্লিজ সবাই ডোডোর জন্য একটুখানি প্রে করো, যাতে ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারে। আমি জানি যে তোমরা ডেফিনেটলি প্রে করবে, আমি না বললেও করতে। তো চলো তাহলে আজকের জন্য টাটা।